বর্তমান সময়ে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনের সহজলভ্যতার কারণে চোখের পাপ থেকে বেঁচে থাকা আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। অথচ ইসলামী দৃষ্টির হেফাজতকে ঈমান ও চরিত্র রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই একজন মুমিনের উচিত কিছু আমলের মাধ্যমে নিজের দৃষ্টি ও অন্তরকে গুনাহ থেকে সুরক্ষিত রাখা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চোখ আল্লাহ তাআলার এক মহামূল্যবান নিয়ামত। এই চোখের মাধ্যমেই মানুষ পৃথিবীকে দেখে, জ্ঞান অর্জন করে এবং সত্য মিথ্যা উপলব্ধি করে। তবে নিয়ন্ত্রণহীন দৃষ্টি মানুষকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে। বর্তমান সময়ে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনের বিভিন্ন কন্টেন্টের কারণে চোখের হেফাজত করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চোখের পাপ থেকে বাঁচার প্রথম উপায় হল দৃষ্টি সংযত রাখা। আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষ উভয়কেই দৃষ্টি নত রাখার নির্দেশ দিয়েছেন। অনিচ্ছাকৃতভাবে কোনো হারাম দৃশ্য চোখে পড়তে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তাকানো পাপের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয়বার তাকানো নয়। নির্জনে আল্লাহর ভয় ধারণ করাও অত্যন্ত জরুরি। মানুষ একা থাকলে এবং গুনাহ করার সুযোগ পেলে তার প্রকৃত তাকওয়া পরীক্ষা হয়। যে ব্যক্তি তখনও আল্লাহর ভয় মনে রেখে নিজেকে সংযত রাখতে পারে, সেই প্রকৃত মুত্তাকি। পাপের পরিবেশ থেকে দূরে থাকাও দৃষ্টির হেফাজতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলাম শুধু গুনাহ নয়, গুনার দিকে নিয়ে যায় এমন পথ থেকেও দূরে থাকতে শিক্ষা দেয়। তাই অশ্লীল ও অনৈতিক কন্টেন্ট, পেজ বা অ্যাকাউন্ট থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন। কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক অন্তরকে পরিশুদ্ধ করে। নিয়মিত কোরআন তেলাওয়াত, এর অর্থ বোঝা এবং জীবন পরিচালনায় তা অনুসরণ করলে মানুষের চিন্তা, দৃষ্টি ও চরিত্র সুন্দর ও সংযত হয়ে ওঠে। এছাড়া রোজা ও নফল ইবাদত প্রবৃত্তি নিয়ন্ত্রণে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বিয়ের সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কারণ রোজা প্রবৃত্তিকে দমন করে। পাশাপাশি তাহাজ্জুদ, জিকির ও দোয়া মানুষের অন্তরকে শক্তিশালী করে এবং গুনাহ থেকে দূরে থাকতে সহায়তা করে। দৃষ্টি সংযত রাখা, আল্লাহ ভীতি অর্জন, পাপের পরিবেশ এড়িয়ে চলা, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়া এবং ইবাদতে মনোযোগী হওয়া, এই আমলগুলো একজন মুমিনকে চোখের পাপ থেকে বাঁচতে সাহায্য করে। বিজয় টিভি নিউজ ডেস্ক।